ভালো মতো না বুঝে, মার্কেট স্ট্রাকচার যদি একজন ব্যক্তি ভালো মতো না বুঝেন, তাহলে কিন্তু তার জন্য ট্রেডিং করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই মার্কেট স্ট্রাকচারের গুরুত্ব অনেক বেশি। তো মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি কথা বলবো। এই মার্কেট স্ট্রাকচারের কথা আমার আজকে ফার্স্ট ক্লাস, এই ক্লাস থেকে শুরু হয়ে লাস্ট ক্লাস অবধি মার্কেট স্ট্রাকচারের কথা আমাদের থাকবেই, থেকেই যাবে। অতএব তাহলে বোঝেন মার্কেট স্ট্রাকচারের গুরুত্ব কতটা বেশি। এটা লাস্ট ক্লাস অবধি না, শুধু যতদিন ট্রেডিং এ থাকবেন মার্কেট স্ট্রাকচারকে গুরুত্ব দিয়েই আপনাকে ট্রেড করতে হবে। মার্কেট স্ট্রাকচারের ভিতরে অনেকগুলো বিষয় পড়ে। তো আমি প্রথমে বুঝাইতে চেষ্টা করি মেজর এবং মাইনর ট্রেন্ড। মেজর এবং মাইনর ট্রেন্ড যদি আপনি ভালো মতো বুঝেন, তাহলে মার্কেটের স্ট্রাকচারটা আপনি বুঝে গেলেন। এখন আসেন, মার্কেট যদি আপে মুভ করে তাহলে মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডের ভিতরে মার্কেটের ট্রেন্ড মূলত কত প্রকার? ট্রেন্ড মূলত তিন প্রকার। ট্রেন্ড মূলত তিন প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং। ক্লিয়ার? আচ্ছা, আপ ট্রেন্ডের ভিতরে আবার মার্কেট দুই রকম আছে। একটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড, একটা হচ্ছে হেলদি আপ ট্রেন্ড। ঠিক আছে? আপনার রেঞ্জিং এর মধ্যেও একটা হচ্ছে স্ট্রং রেঞ্জিং, একটা হচ্ছে হেলদি রেঞ্জিং। ডাউন ট্রেন্ডের মধ্যে একটা হচ্ছে স্ট্রং ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে আমাদের হেলদি ডাউন ট্রেন্ড। এখন কোনটা স্ট্রং আপ ট্রেন্ড? এটা হচ্ছে আমাদের স্ট্রং আপ ট্রেন্ড। ছোট ছোট ওয়েভ, কম কম ক্যান্ডেল হয়ে ছোট ছোট ওয়েভ ক্রিয়েট করে মার্কেট আপ যাবে, এটাকে বলা হচ্ছে আমাদের কি? স্ট্রং আপ ট্রেন্ড। স্ট্রং আপ ট্রেন্ড। বড় বড় ওয়েভ ক্রিয়েট করে, বিগ বিগ ওয়েভ ক্রিয়েট করে আমাদের মার্কেট আপ যাবে, এটাকে বলা হবে আমাদের কি? হেলদি আপ ট্রেন্ড। মার্কেট কিন্তু দুটোই আপে যাচ্ছে। এটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের হেলদি আপ ট্রেন্ড। হেলদি আপ ট্রেন্ড। তো আলহামদুলিল্লাহ, এখন সব সময় স্ট্রং ট্রেন্ডে আমরা ট্রেন্ডের এগেইনস্টে কখনো ট্রেড করব না। আমরা ট্রেন্ডের এগেইনস্টে কখনো ট্রেড করব না। ঠিক আছে? মেজর এবং মাইনর ট্রেন্ড, এই বিষয়টা আমরা বুঝে নেই। আর অবশ্যই আমরা ট্রেন্ডের এগেইনস্টে যেন ট্রেড না করি। এখন এখানে আপনি যখন দেখতেছেন যে মার্কেট এখানে, আচ্ছা মার্কেট শুধু আপই যায় এরকম কি হয় কখনো? না, মার্কেট এরকম এলোমেলোই চলে, তাই না? এরকম এলোমেলোই চলে। তো এখন এই ট্রেন্ড যদি আপনি দেখেন, এখানে আপনি মার্কেটকে কোন ট্রেন্ড বলবেন? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড বলবেন। এখন এখানে সব জায়গায় কি মার্কেট আপ ট্রেন্ড ছিল? জি না, জায়গায় মাইনর ডাউন ট্রেন্ড ছিল। এখন সেটা আমরা দেখব। তাহলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি মার্কেট আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ঠিক আছে? আর যদি আমরা দেখি মার্কেট আমাদের এভাবে ডাউনে যাচ্ছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার, মার্কেট আমাদের বোঝাই যাচ্ছে মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, তাই না? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। কিন্তু এখানে কি মার্কেট সব জায়গাতে ডাউন ট্রেন্ড ছিল? না, জি না, সব জায়গাতে কিন্তু মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড ছিল না। কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের মেজর ট্রেন্ড হচ্ছে এখানে আমাদের ডাউন ট্রেন্ড। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা মেজর ট্রেন্ড আর কোনটা মাইনর ট্রেন্ড? মেজর ট্রেন্ড তো যে কেউ দেখলেই বোঝে। আপনি স্ক্রিনে মার্কেট যেদিকে দেখবেন মার্কেটের সেটাই হচ্ছে মেজর ট্রেন্ড, তাই না? যেমন ধরেন আমি যদি এখানে স্ক্রিনে দেখি, এখানে স্ক্রিনে মার্কেটের মেজর ট্রেন্ড কোনটা দেখাচ্ছে? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। কারণ মার্কেটের স্ক্রিনের এখানে উপরের দিকে ছিল, এখানে নিচের দিকে, তাহলে মার্কেটের এখানে মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড। কিন্তু অ্যাকচুয়ালি কি সব জায়গাতেই কি ডাউন ট্রেন্ড ছিল? না, কিছু জায়গায় আমাদের মাইনর আপ ট্রেন্ড ছিল। এখন আমরা মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ডাউন ট্রেন্ডে ট্রেড করব, মেজর ট্রেন্ডের এগেইনস্টে মাইনর ডাউন ট্রেন্ডে ট্রেড আমরা করব না। সব সময় চেষ্টা করব মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ডাউন ট্রেন্ডে ট্রেড করার জন্য। এটা আমরা সব সময় চেষ্টা করব। তবে যারা 1 মিনিটের অথবা একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করবে, তারা 1 মিনিট অথবা একটা ক্যান্ডেলের উপর, সেটা টাইম ফ্রেম আমাদের 1 মিনিট হতে পারে, 5 মিনিটের টাইম ফ্রেম হতে পারে, পারে না? আমাদের 5 মিনিটের টাইম ফ্রেম হতে পারে, আমাদের 1 মিনিট টাইম ফ্রেম হতে পারে, 15 মিনিট টাইম ফ্রেম হতে পারে। যে যে টাইম ফ্রেমে ট্রেড করবে, যদি কেউ একটা
একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করে, তাহলে সে কখনোই যেন মাইনর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড না করে। বুঝাইতে পারলাম কি বলছি? কি বলছি? একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করলে একটা মাইনর ক্যান্ডেলের ট্রেন্ডে উপর ভিত্তি করে, মানে একটা ক্যান্ডেলে আমরা রেজাল্ট নিব, অর্থাৎ আমরা একটা ক্যান্ডেলেই রেজাল্ট নিব। সেই একটা ক্যান্ডেলের রেজাল্ট নিব এরকম ভাবে যদি আমরা কেউ ট্রেড, তাহলে আমরা যেন কখনোই মাইনর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড না করি। না করি। তবে আমরা সব সময় চেষ্টা করব মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করার। মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করলে আমাদের 50% কাজ হয়ে যায়। আমাদের 50% কাজ হয়ে যায়। মার্কেট যখন ডাউন ট্রেন্ড, তখন যদি আপনি ডাউনে ট্রেড নেন, আপনি দেখেন তো এখানকার ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো রেড, ঠিক না? ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো রেড। তাহলে এখানে যদি আপনি ডাউনে ট্রেড নেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ট্রেড নিলে তো ম্যাক্সিমাম ট্রেড গুলো আপনি উইন করবেন। আবার মার্কেট যখন দেখবেন আপনি আপ ট্রেন্ড, যে মার্কেট এখানে আপ ট্রেন্ড, এখানে আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো কি? গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? তো এটাকে বলা হয় স্ট্রং আপ ট্রেন্ড, ঠিক আছে? তো যাই হোক, আমরা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করব না, মেজর এবং মাইনর ট্রেন্ড পক্ষে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন আমরা দেখি, এটা হচ্ছে আমাদের মার্কেট প্রিভিয়াস, বাদ দেন, প্রিভিয়াসটা ভুলে যান। যেখান থেকে, এখান থেকে শুরু মার্কেট, এখান থেকে মার্কেট কোন দিকে গেছে? আপে গেছে। এখান থেকে মার্কেট ডাউন আসলো, ডাউন আসার পর এখান থেকে মার্কেট আবার আপ গেল। তাহলে ফার্স্ট টাইম এটা ছিল মার্কেটের লো পয়েন্ট, তাই না? এটা লো ছিল, তারপরে এটা ছিল আমাদের কি? হাই, তাই না? হাই। হাই। তারপর এই হাইটা থেকে যখন মার্কেট রিভার্স করলো, ডাউনের দিকে আসলো, তখন লো পয়েন্ট পর্যন্ত আসলো না। লো পয়েন্ট পর্যন্ত কি মার্কেট আসলো? আসলো না। এসে মার্কেট হাইটাকে ব্রেক আউট করে দিল, তাই না? হাইটাকে ব্রেক করলো। তাহলে মার্কেট এখন নতুন করে ক্রিয়েট করলো আমাদের হায়ার হাই। হাইটাকে ব্রেক মার্কেট কি ক্রিয়েট করে? হায়ার হাই। তাহলে এখন মার্কেট আমাদের ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট আমাদের আপ ট্রেন্ড, আপে চলে যাবে। আপ ট্রেন্ড, তাই না? মার্কেট আমাদের আপ ট্রেন্ড। আরেকটা সহজ ভাবে যদি আমি বলি, আরেকটু সহজ করে যদি আমি আপনাদেরকে বলি, এখান থেকে মার্কেট আপ গেল, এখান থেকে মার্কেট ডাউন আসলো, যদি তাহলে এখান থেকে বায়ার্স এন্ট্রি হয়েছে, তাই না? আর এখান থেকে সেলার্স এন্ট্রি হয়েছে। সেলার্সরা যদি বায়ার্স এরিয়া পর্যন্ত আসতে না পারে, তাহলে মার্কেটে কারা স্ট্রং? তাহলে বায়ার স্ট্রং। ইয়েস। সেলার্সরা যদি বায়ার এরিয়া পর্যন্ত আসতে না পারে, তাহলে মার্কেটে বায়ার স্ট্রং। বায়াররা যদি সেলার্স এরিয়াকে ব্রেক আউট করে দেয়, তাহলে তো ক্লিয়ার ইনফরমেশন মার্কেটে বায়ার স্ট্রং, ঠিক না? স্ট্রং। এখন আসেন, তাহলে এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা এখন আমাদের মার্কেট ক্রিয়েট করলো হায়ার হাই। এখান থেকে যদি মার্কেট এই লেভেলটাকে, এই যে এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক আউট করতে না পারে, এই লেভেলটাকে টাচও করতে পারে, টাচ নাও করতে পারে। এই লেভেলটাকে মার্কেট টাচও করতে পারে, টাচ নাও করতে পারে। ধরেন এখানে মার্কেট আসলো না, এসে এখান থেকে মার্কেট রিভার্স করলো, পসিবিলিটি মার্কেট এই লেভেলটাকে ব্রেক আউট করবে, পসিবিলিটি মার্কেট এই লেভেলটাকে ব্রেক আউট করবে। মার্কেট বাকি ইনফরমেশন দিবে আমাদেরকে, ক্যান্ডেল কনফার্মেশন, রিজেকশন, ক্যান্ডেলের মুভমেন্ট, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমাদের প্রাইস অ্যাকশন প্যাটার্ন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কনফার্মেশন আমাদেরকে দিবে। কিন্তু যখনই আমরা দেখবো যে আমাদের তাহলে এখানে এই লেভেলটাকে টাচ করলো না, ঠিক না? তারপর আমরা ধরে নিলাম মার্কেট আপ করে, এখানে এই লেভেলটাকে টাচ করে মার্কেট রিভার্স করলো, তাহলেও পসিবিলিটি মার্কেট আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে দিবে। ক্লিয়ার? এখন উপর থেকে এসে যদি মার্কেট কখনো এই লেভেলটাকে ব্রেকআউট করে, তখন সম্ভাবনা রয়ে যায় যে মার্কেট আমাদের এখন ডাউনে মুভ করার একটা সম্ভাবনা। বুঝাইতে পারছি? আচ্ছা, লাস্ট বায়ার্স এরিয়া এবং লাস্ট সেলার্স এরিয়া আমি আরো ক্লিয়ার করি। এখান থেকে মার্কেট বায়ার্স উঠলো, আচ্ছা এখান থেকে মার্কেটে সেলার্সরা কি বায়ার্স এরিয়াতে আসছে? না, আমাদের বায়ার্সরা ব্রেক আউট করে দিল। মার্কেট কোন ট্রেন্ড?
আপট্রেন্ড। আপট্রেন্ড। তাহলে লাস্ট সেলার্স এরিয়া কোনটা ছিল? এই যে হাই পয়েন্ট। লাস্ট সেলার্স এরিয়া ছিল এই হাই পয়েন্টটা, তাই না? হ্যাঁ জি। লাস্ট বায়ার্স এরিয়া কোনটা? এটা? এটা নিচে জিনিসটা দেখো। ওই হ্যাঁ এটা কি লাস্ট বায়ার্স এরিয়া? সিরিয়াস লাস্ট এই যে যেখানে নো, নিচে এটা এই লাস্ট যে বায়ার্স বলা এরিয়া, ঠিক না? হ্যাঁ এটা আমাদের হ্যাঁ লাস্ট জি বায়ার্স, জি এটা আমাদের প্রিভিয়াস বায়ার্স এরিয়া, তাই না? এটা আমাদের প্রিভিয়াস বায়ার্স এরিয়া, এটা আমাদের লাস্ট বায়ার্স। তাহলে লাস্ট বায়ার্স এরিয়াকে যদি আমরা দেখি কখনো যে সেলার্সরা ব্রেকআউট করে দিছে লাস্ট বায়ার্স এরিয়াকে, তাহলে কিন্তু পসিবিলিটি মার্কেট কোন ট্রেন্ড কন্টিনিউ করবে? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড ট্রেন্ড। কন্টিনিউ করবে। কারণ অলরেডি এখানে সেলার স্ট্রং হয়ে গেছে, যেহেতু তারা বায়ার্স এরিয়া কি করছে? ব্রেকআউট করে দিছে। এখন আসেন, এখান থেকে মার্কেট আবার আপে মুভ করলো, এরকম হতে পারে না? যেখান থেকে মার্কেট আবার আপে মুভ করবে, হতে পারে তো? হতে পারে। হওয়ার পরে এখন মার্কেট এখান থেকে আবার সেলার্স এন্ট্রি হয়ে এখন আবার আমাদের সেলার্সরা বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিচ্ছে। মার্কেট ক্লিয়ার বলতেছে মার্কেট এখন ডাউন ট্রেন্ড, তাই না? হ্যাঁ ক্লিয়ার বলতেছে মার্কেট এখন আমাদের ডাউন ট্রেন্ড। ডাউন কিন্তু ট্রেন্ড। ধরেন এখান থেকে সেলার্স এন্ট্রি হলো, বাট সেলার্সরা বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারলো না, উল্টো বায়ার্স এখান থেকে এন্ট্রি হয়ে বায়ার্সরা সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। তাহলে আমাদের এখানে মার্কেট সেলার্সরা কন্ট্রোলিং এ নিতে চেষ্টা করলেও, ডাউন ট্রেন্ডে যাইতে চেষ্টা করলেও বায়ার্সরা সেটা করতে দেয়নি। এখান থেকে এটুকু শুরু হচ্ছে মার্কেটে কি? মাইনর আপ ট্রেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। আচ্ছা, যদি এটাই হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার, এটাই হচ্ছে মার্কেটের আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচার কি বলে? স্ট্রাকচারের আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমি আলোচনা করব। স্ট্রাকচারের আরো অনেকগুলো বিষয় আছে, আগে আমরা মেজর এবং মাইনর ট্রেন্ডটা ভালো করে বুঝে নেই। আচ্ছা, এখন আপনি ধরেন এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি হলো, এন্ট্রি হয়ে এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি হলো, কিন্তু সেলার্স বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারলো না, পরবর্তীতে বায়ার্স এন্ট্রি হয়ে গেল। আমরা ধরে নিতে পারি মার্কেট এখনো আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ড। আচ্ছা, এখানে আমাদের মার্কেট আপ ট্রেন্ডই হয়ে গেল। তারপরে যখন এখানে আমাদের মেজর ট্রেন্ড তাহলে কোনটা? আপ ট্রেন্ড। মাইনর আপ ট্রেন্ড কোনটুকু? এইটুকু, এইটুকু এবং এইটুকু, ঠিক না? আমাদের মাইনর আপ ট্রেন্ড। আচ্ছা, এখন আসেন যে আমাদের এখন সেলার্স এন্ট্রি হলো, এখানে সেলার্স এন্ট্রি হওয়ার পর আমাদের পরবর্তীতে বায়ার্স এন্ট্রি হয়ে সেলার্স এরিয়াটাকে আর ব্রেকআউট করতে পারে নাই, সেলার্স এরিয়াটাকে কি করতে পারে নাই? আর ব্রেকআউট করতে পারে নাই। উল্টো সেলার্সরা কি করছে? বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিছে। আবার এখানে আমাদের বায়ার্স এন্ট্রি হলো, এন্ট্রি হয়ে আবার বায়ার্সরা সেলার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারলো না, আবার এখানে আমাদের সেলার্স এন্ট্রি হয়ে বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। এখন বলেন তো এই ট্রেন্ডটুকু কি ট্রেন্ড আমাদের? মাইনর ডাউন ট্রেন্ড। মাইনর ডাউন ট্রেন্ড। কারণ এখানে বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতেছে কারা? সেলার্সরা। সেলার্সরা। তাহলে যেহেতু বায়ার্স এরিয়াকে সেলার্সরা ব্রেকআউট করতেছে, তাহলে মার্কেটের সেলার্স স্ট্রং, ঠিক না? আর সেলার্স এরিয়াকে যদি বায়ার্সরা ব্রেকআউট করে তাহলে মার্কেটে বায়ার্স স্ট্রং। তাহলে এখানে মেজর ট্রেন্ড অ্যাকচুয়ালি কি? এখানে মেজর ট্রেন্ড অ্যাকচুয়ালি কি এখন পর্যন্ত যা মার্কেট আছে? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এখন তাহলে মেজর ট্রেন্ডের এগেইনস্টে মাইনর ট্রেন্ড এখানে কোনটুকু? লাস্ট এইটুকু, তাই না? এটা হচ্ছে মেজর ট্রেন্ডের এগেইনস্টে আমাদের মাইনর ট্রেন্ড, তাই না? এখন আসেন, এখান থেকে আমাদের বায়ার্স এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে আবার আমাদের সেলার্স এন্ট্রি হলো, কিন্তু সেলার্সরা কি করতে পারলো না? বায়ার্স এরিয়াকে আর ব্রেকআউট করতে পারলো না, উল্টো বায়ার্সরা সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। এখন বলেন তো মার্কেটে মাইনর আপট্রেন্ড স্টার্ট হলো কিনা? স্টার্ট হয়েছে, কারণ অলরেডি আমাদের বায়ার্সরা সেলার্সের থেকে স্ট্রং হয়ে গেছে, নইলে সেলার্সদের ব্রেকআউট করলো কিভাবে? পরবর্তীতে যখন আবার আমাদের মার্কেটে, এখন যদি আমাদের মার্কেট আপ চলে যায়, তাহলে তারপরে যখন আবার আমাদের সেলার্স এন্ট্রি হবে, তাহলে সেলার্স এন্ট্রি হওয়ার পরে আবার আমাদের বায়ার্স এন্ট্রি হবে। তাহলে এভাবেই তো মার্কেট এলোমেলো চলে, তাই না? এরকমই তো এলোমেলো চলে মার্কেট। তাহলে আমাদের এখানে এই এরিয়াটুকু আমাদের কি হলো?
মাইনর আপ ট্রেন্ড। মাইনর আপ ট্রেন্ড। এটা কি আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে নাকি বিপক্ষে? ওকে। পক্ষে। মেজর ট্রেন্ডের পক্ষে। তাহলে আমরা শুধু চেষ্টা করব এই মেজর ট্রেন্ডের পক্ষে যে মাইনর ট্রেন্ড সেটার সাথে ট্রেড করার জন্য। তাহলে আমাদের উইনিং রেশিও এমনিতেই 60% হবে। কত পার্সেন্ট? 60%। 60%। যদি আমরা কোন রকম কনফার্মেশন ছাড়াও ট্রেড করি, আর বাইনারিতে প্রফিট করার জন্য অ্যাকচুয়ালি কত পার্সেন্ট উইনিং রেশিও আমাদের প্রয়োজন, এগুলো নিয়ে অনেক কথা বলবো, অনেক অনেক। তো বাইনারিতে প্রফিট করার জন্য কত পার্সেন্ট উইনিং রেশিও প্রয়োজন, তখন মানি ম্যানেজমেন্টের ক্লাস করাবো, তারপরে আরো অনেক অনেক ক্লাস। ঠিক আছে? শুধু ট্রেডিং শিখলেই প্রফিট করা যায় না, এটা মাথায় রাখতে হবে। শুধু ট্রেডিং শিখলেই প্রফিট করা যায় না, এর সাথে মানি ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে, সাইকোলজি, টেকনিক্যাল অ্যানালাইসিস। অ্যানালাইসিস মূলত কত প্রকার? অ্যানালাইসিস মূলত হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা চার্ট অ্যানালাইসিস। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা হচ্ছে নিউজ অ্যানালাইসিস। ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আরেকটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তাহলে নিজের সেন্টিমেন্টটাকে এখানে প্রাধান্য দিতে হবে, যেহেতু অ্যানালাইসিস 3 প্রকার। প্রফিট করার জন্য স্ট্র্যাটেজির দরকার 10%। কত পার্সেন্ট? 10%। মানি ম্যানেজমেন্টের দরকার কত পার্সেন্ট? 30%। কত পার্সেন্ট? 30%। একটু লাইনে থাকেন তো। হেডফোন থেকে আচ্ছা, তো স্ট্র্যাটেজির দরকার 10%, মানি ম্যানেজমেন্ট ফলো করার দরকার 30%, আর ইমোশন কন্ট্রোলিং দরকার 60%। টোটাল কত পার্সেন্ট? 100%। 100%। এখন স্ট্র্যাটেজি কেন 10%? স্ট্র্যাটেজি আপনাকে প্রফিট দিতে পারবে না যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন। একটা ট্রেডেই ব্যালেন্স জিরো করে ফেললেন, লাভ আছে? না। আচ্ছা, এখন এই যে এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসকে 60% প্রাধান্য দেওয়া হলো কেন, কি কারণে? আর এই মানি ম্যানেজমেন্ট 30% আপনাকে কি করবে? ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যাই হোক, আমরা যে বিষয়ে ক্লাস করতেছি সেই বিষয়ে আমরা ক্লাস শুধু এটা মাথায় রাখবেন, ট্রেডিং শিখলেই শুধু প্রফিট করা যায় না, আরো অনেক রুলস গুলো আমাদেরকে মেনে চলতে হবে। সেই রুলস গুলো আমি আপনাদেরকে বুঝাবো ট্রেডিং শেখানোর পাশাপাশি। তাহলে এইটুকু হলো আমাদের মাইনর আপ ট্রেন্ড, সেটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে, আর এইটুকু হলো আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, সেটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ডের এগেনিস্টে। বিপক্ষে। ক্লিয়ার বিষয়টা? দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এই যে দাদা আমাদের যে লাস্ট মাইনর ডাউন ট্রেন্ডের শেষের বায়ার যে জোনটা আছে, যেখান থেকে মাইনর প্রিভিয়াস বায়ার জোন, যেখানে আপনি ড্র করলেন তার প্রিভিয়াস বায়ার জোন। আচ্ছা দাদা, করছি। এই যে এখানে মার্কেট দাদা এখান থেকে যদি এই জায়গায় চলে আসে, মাইনার ডাউন ট্রেন্ড এই জায়গায় চলে আসছে, এটাকে ব্রেক করে দিল, তারপরে দাদা এখান থেকে যদি শুরু হয় আবার আপ ট্রেন্ড, তাহলে কি আপ যাওয়ার সম্ভাবনা আছে? এখান থেকে যদি আবার আপ যাওয়ার শুরু হয় তাহলে আপ যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা প্রিভিয়াস ফলো করব, তবে ট্রেড করার জন্য না। প্রিভিয়াস ফলো করব আমরা ট্রেড অ্যাভয়েড করার জন্য। তবে এখান থেকে যদি আমাদের বায়ার্স এন্ট্রি হয়, কিন্তু আমাদের এই প্রেজেন্ট যে মার্কেট, আমরা সবসময় প্রেজেন্টের সাথে ট্রেড করব। প্রেজেন্টে যদি আমাদের বায়ার সেলার এরিয়াকে ব্রেকআউট করে দেয় এখান থেকে স্টার্ট হয়ে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা ব্রেকআউট করে নিচে নেমে গেল, এটা ব্রেকআউট করে যদি নিচে নেমে যায়, তারপরে যদি আমাদের আবার যদি বায়ার সেলার এরিয়াকে ব্রেকআউট করে, আবার আমাদের মাইনর ট্রেন্ড স্টার্ট আপের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে মার্কেট স্ট্রাকচার কি বলে আমরা একটু দেখি। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের ট্রেন্ড। ক্লিয়ার? কি ট্রেন্ড? মাইনর ডাউন ট্রেন্ড, মেজর ডাউন মাইনর ট্রেন্ড, ডাউন টেন, ডাউন মেজর ডাউন টেন, মেজর মেজর হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। কিন্তু ডাউন এখানে ট্রেন্ড। কোথাও ডাউন কোথাও ট্রেন, মাইনর আপ ট্রেন্ড আছে, কোথাও কোথাও আমাদের মাইনর ডাউন ট্রেন্ড আছে, ঠিক না? ডাউন টেন আছে। 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 জি যেমন ভাই। ধরেন, আর লাস্ট বায়ার্স এরিয়া এবং লাস্ট সেলার্স এরিয়া, এটাকে আমাদের প্রাধান্য দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসেন যে এখান থেকে যখন আমাদের বায়ার্স, এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পর তাহলে আমরা প্রিভিয়াস দেখবো না, এটুকু ভুলে যান, এটুকু ভুলে যান। আমি এটুকু ভুলে যান, ঠিক আছে? এখান থেকে আমরা দেখবো মার্কেট, এখান থেকে সেলার্স এন্ট্রি, এন্ট্রি হয়ে এখান থেকে আমাদের মার্কেটটা আপ গেল। আপ যাওয়ার পরে সেলার্সরা কি আর বায়ার্স এরিয়াকে আমাদের ব্রেকআউট, বায়ার্স এরিয়া পর্যন্ত আসতে পারছে? তার আগে আমাদের কি হয়ে গেছে? বায়ার্স এন্ট্রি হয়ে গেছে। তাহলে পসিবিলিটি আমাদের এই লেভেলটাকে মার্কেট কি করবে? অথবা অন্তত ওই লেভেল পর্যন্ত মার্কেট আমাদের যাবে, ঠিক না? যাবে। কিন্তু আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করতে পারলো না, উল্টো সেলার্সরা আমাদের কি করলো? বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। তাহলে এটা ছিল আমাদের লাস্ট বায়ার্স এরিয়া, তাই না? এটা এটা ছিল আমাদের প্রিভিয়াস বায়ার্স, কিন্তু এটা কিন্তু আমাদের লাস্ট বায়ার্স। লাস্ট বায়ার্স এরিয়াকে যখন মার্কেট ব্রেকআউট করে দিল, আমরা ধরেই নিতে পারি মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক না? কথা বলেন, ঠিক? আচ্ছা, আবার এখান থেকে যখন আমাদের মার্কেট, এখান থেকে সেলার্সরা বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করলো, এই ক্যান্ডেলটা এই বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করছে, ঠিক না? ভালো করে ফলো করবেন আমি কি বলি, ভালো করে ফলো করবেন আমি কি বলি। এই বায়ার্স ক্যান্ডেলটা আমাদের এই সেলার্স ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, ঠিক না? হ্যাঁ করছে। কিন্তু প্রিভিয়াস যে সেলার্স, সেও কিন্তু বায়ার্স এরিয়াকে আর কি করতে পারে নাই? ব্রেকআউট করতে, প্রপারলি ব্রেকআউট করতে পারছে না, পারে নাই? কোনটা? একটু জায়গায় জুম করলে ভালো হতো। আচ্ছা, এখানে আমাদের এই সেলার্সরা এই বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিছে, অ্যাকচুয়ালি ব্রেকআউট করে দিছে। তাহলে এখনো আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড। পরবর্তীতে আমাদের সাথে সাথে বায়ার্সরা কি করলো? সেলার্সকে ব্রেকআউট করে দিল, আবার বায়ার্সরা আমাদের সেলার্সকে ব্রেকআউট করে দিল। তাহলে এই এরিয়াটা কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড ছিল না, অ্যাকচুয়ালি ছিল কি? মাইনর আপ ট্রেন্ড ছিল। আচ্ছা, যখন মার্কেট আমাদের এখানে মাইনর আপ ট্রেন্ড ছিল, পরবর্তীতে এটা লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এই ক্যান্ডেলটা এখানে, এটা লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট এটা। আচ্ছা, আমি এই জায়গাটা একটু জুম করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তাহলে এটা যদি আমাদের লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট হয়, তাহলে আমাদের লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্টকে ব্রেকআউট করে দিল কারা? সেলার্স। তাহলে আমরা ভাবতেই পারি মার্কেট এখন আমাদের ডাউন কন্টিনিউ করবে, ঠিক না? কথা বলেন। যতক্ষণ মার্কেট বায়ারদের সেলাররা ব্রেকআউট করবে, ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ড। আবার যখন এখান থেকে বায়ার এন্ট্রি হলো, এন্ট্রি হয়ে সেলাররা কি আমাদের এই বায়ার এন্ট্রি পয়েন্টকে ব্রেকআউট করতে পারছে? না। না। তাহলে এখান থেকে বায়াররা কি আবার সেলার এন্ট্রি পয়েন্টকে ব্রেকআউট করতে পারছে? না। 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 তার মানে এখনো আমাদের আপ ট্রেন্ড স্টার্ট হয় নাই। আমরা কি বলতে পারবো এখনো আমাদের আপ ট্রেন্ড স্টার্ট? না। তাহলে এখন এখানে আমাদের সেলার্সরা যখন এই বায়ার এন্ট্রি পয়েন্টকে ব্রেকআউট করে দিল, তাহলে এখন আমরা ধরতে পারবো মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড, রাইট? তাহলে এখান থেকে আবার আমাদের ডাউন ট্রেন্ড স্টার্ট। তাহলে আমাদের ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। আবার যখন আমাদের সেলার্সরা এখান থেকে এখানে বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল, আবার বায়াররা সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে এখন মার্কেট আমাদের কি হতে পারে? আপে যেতে পারে। ক্লিয়ার? কথা বলেন সবাই। তাহলে তাহলে এখান থেকে আমাদের আপ চলে গেল মার্কেট। এখান থেকে যখন আমাদের মার্কেট আপ চলে গেল, এটুকু আমাদের আবার বায়ার্সরা সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। সেলার্সরা এখানে এসে বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। তার মানে কি? মার্কেট এখন মেজর ট্রেন্ডের পক্ষে আবার মাইনর ট্রেন্ড আমাদের স্টার্ট।
ক্লিয়ার ওর বিষয়টা সবাই? এটাই হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারে আরো একটি বিষয় আছে, সেটা আমি ক্লিয়ার করে দেবো। তাহলে যখনই আমাদের এই বায়ার্সরা এখান থেকে বায়ার্স এন্ট্রি হয়ে যদি এই সেলার্স এরিয়াকে ব্রেকআউট করতে না পারতো, তাহলে কিন্তু মার্কেট আবার ডাউন চলে যেত, ঠিক না? কিন্তু যখনই আমাদের এই বায়ার্সরা সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল, তখনই আমাদের ধারণা করে নিতে হবে মার্কেট এখন তার ট্রেন্ডকে পরিবর্তন করতে যাচ্ছে, এবং এখানে একটা চেষ্টাও করছে, ঠিক না? তার পরিপ্রেক্ষিতে এটুকু হয়ে গেছে আমাদের মাইনর আপট্রেন্ড। এখন আবার এখানে এটাকে যখন ব্রেকআউট করে দিল, তখন আমাদের পসিবিলিটি মার্কেট ডাউন কন্টিনিউ করবে। এখন আমাদের পসিবিলিটি, যেহেতু মেজর ট্রেন্ডের পক্ষে, আমাদের সেলার্সরা বায়ার্সকে ব্রেকআউট করে দিবে, এখন আমাদের মার্কেট মাইনর ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, এবং এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আপনারা আমাকে পিকচার দিবেন। কি পিকচার দিবেন? মাইনর ডাউন ট্রেন্ড, মেজর ট্রেন্ডের এগেইনস্টে এবং মেজর ট্রেন্ডের পক্ষে ক্যান্ডেলস্টিক রেঞ্জের পিকচার দিবেন। কোনটা স্ট্রং বুলিশ, কোনটা শুধু বুলিশ, কোনটা নিউট্রাল বুলিশ, কোনটা লেস বুলিশ। বেয়ারিশের ক্ষেত্রেও সেম। আর এই মেজর এবং মাইনর ট্রেন্ডের পিকচার দিবেন, যে মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আবার মেজর ডাউন ট্রেন্ডের মধ্যে মাইনর আপ ট্রেন্ডের পিকচার, মেজর ডাউন ট্রেন্ডের মধ্যে মাইনর ডাউন ট্রেন্ডের পিকচার। বুঝাইতে পারলাম? ধরেন এটা আমাদের কি মেজর ডাউন ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড। এখন আপনি পিকচারটা নেবেন কিভাবে? এভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটের জন্য লাইট শট ইউজ করবেন। তারপরে তাহলে আপনি এখানে আমাকে দেখায় দিবেন এইটুকু হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এখান থেকে এইটুকু আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, তাই না? আর মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের এখানে ডাউন ট্রেন্ড। এভাবে আমাকে পিকচার দিবেন, আর ক্যান্ডেলস্টিক রেঞ্জের পিকচার দিবেন আমাকে। আর কি বায়ার্স এবং সেলার্স জোন, এটা হচ্ছে আমাদের সেলার্স জোন, তাই না? এটা হচ্ছে আমাদের বায়ার্স জোন। কথাগুলো রেকর্ড হচ্ছে, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের সেলার্স জোন, এটা হচ্ছে আমাদের বায়ার্স জোন, ঠিক আছে? তাহলে সেলার্স জোনের পিকচার দিবেন, বায়ার্স জোনের পিকচার দিবেন, মেজর এবং মাইনর ট্রেন্ড, তারপরে হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক রেঞ্জের পিকচার। ক্লিয়ার সবাই? কথা বলেন। আচ্ছা, তাহলে আজকে আর আগাবো না। আগামীকালকে কি ক্লাস করাবো, না আগামীকাল গ্যাপ দিয়ে পরের দিন ক্লাস করাবো? আপনার আপনার খুশি, আপনি যেভাবে করেন ওইভাবেই। আপনারা বলেন, আপনারা লোড নিতে পারলে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ করেন ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আগামীকালকেও আপনাদের ক্লাস হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। যেহেতু সামনে রমজান মাস, আমি রেকর্ডটা অফ করে দিই আগে।